বাপ রে বাপ, কি রোদ! আহ, বৃষ্টির প্রকোপ কাটতে না কাটতেই চড়চড়িয়ে কাঠ ফাটা রোদ্দুর। এবার মনে হচ্ছে রোদের ঠেলায় আমার টাকটাই ফেটে যাবে। দূর দূর, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো চড়া রোদ। এইভাবে কি শান্তিতে থাকা যায়? হ্যাঁ বলো ভাই। ঠিক বলেছো ভাই, এই কর্মজীবনে কোনোদিন কোনো আনন্দই নেই। হয়তো হয়তো ভগবান আমাদের কপালে শোক দিতে চান না। কি ব্যাপার চাষি ভাইরা, সবাই এরকম মনমরা হয়ে বসে আছে কেন? কি করব বলো গোপাল দাদা, জীবনে তো কোনো আনন্দই নেই। হ্যাঁ গোপাল দাদা, সত্যিই কোনো আনন্দ নেই। আমাদের রাজ্যটা কেমন একটা ওই মরা রাজ্য হয়ে উঠছে। কি আর করবে বলো, এই কদিন আগে যা বন্যা হলো পুরো রাজ্য ভাসিয়ে দিল। কিন্তু এখন তো আবহাওয়া বেশ ভালো। তা তোমাদের মন খারাপের কি কারণ? আসলে ওই কাজ আর খাওয়া দাওয়া ছাড়াও তো আমাদের একটা জীবন আছে নাকি গোপাল দাদা? মহারাজ আমাদের জন্য এত ভাবেন, কিন্তু ওই দিকটা কোনোদিন ভাবেন না। তা মহারাজকে কি করতে বলো? কতদিন বলো বলো, কতদিন আমাদের রাজ্যে কোনো যাত্রা হয়নি? হ্যাঁ, আমাদের জীবন থেকে শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি হয়ে গেছে গো গোপাল দাদা। ও গোপাল দাদা, তুমি মহারাজকে একটু বোঝাও না। আমাদের রাজ্যে কতদিন কোনো আনন্দ উৎসব হয়নি। এবার যেন কোনো একটা অনুষ্ঠান হয়। ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে তোমার আর্জির কথা জানাচ্ছি। চলি ভাইরা, রাজসভায় যেতে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, এসো। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কত বড় অবাধ্য লোক। এতক্ষণ হয়ে গেল রাজসভা শুরু হয়েছে, এখনো গোপালের নাম গন্ধ নেই। হ্যাঁ, এই তো চলে এসেছে গোপাল, এসো এসো। কি গোপাল, আজও রাজসভায় দেরি হলো কেন? এবার নিশ্চয়ই কোনো একটা গুলগপ্প দেবে। আর বলবেন না মহারাজ, রাজসভায় আসার পথে হঠাৎ চাষি ভাইদের সাথে দেখা। হ্যাঁ, দেখা হলো তো কি হলো? গল্প করতে শুরু করে দিলে? না না মহারাজ, কল্পনা, আমি ওদের কষ্টের কথা শুনছিলাম আর কি। ও, তা কি কষ্ট ওদের? হ্যাঁ গোপাল, বলো বলো বলো, কি কষ্ট আমাদের ওই চাষি ভাইদের? কোনো শরীর খারাপ বা ওই রোগ ভোগ হলো নাকি? এখন তো পরিবেশ ভালোই আছে, তো চাষাবাদের আবার কি সমস্যা দেখা দিল? সব ভালো আছে মহারাজ, কিন্তু কিন্তু ওদের মন ভালো নেই, এটাই ওদের সমস্যা মহারাজ। ও আচ্ছা, এই ব্যাপার। তা কি করতে হবে বলো? মানে ওদের মন ভালো করার জন্যে? আমাদের রাজ্যে ওই যাত্রাপালা করতে হবে মহারাজ। হ্যাঁ, যাত্রাপালা? ওরে বাবা, সে তো অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। কদিন আগেই তো বন্যা হয়ে গেল, আর তাতেই তো রাজকোষ প্রায় অর্ধেক খালি। এখন আনন্দ উৎসব, যাত্রা এইসব করতে গেলে তো রাজকোষ তো পুরোটা ফাঁকাই হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমি একদম আপনার সাথে সহমত। এসব বিলাসিতা ফুর্তির কোনো দরকার নেই। আপনি চুপ থাকুন। আসলে চাষি ভাইরা হাজার কষ্টের মধ্যেও সারা জীবন চাষ করে গেল, কিন্তু এদের আনন্দের কথা কেউ ভাবলো না। তাই আমি চাই আমাদের রাজ্যে একটা আনন্দ উৎসব হোক, যাত্রা হোক। আমিও চাই, আমিও চাই। আমিও চাই যাত্রা হোক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় হবে। রাজবাড়ির অত বড় প্রাঙ্গণ আছে, সেখানেই হবে। কিন্তু টাকা কি করে জোগাড় হবে গোপাল? মানে রাজকোষের হাল তো বেহাল। মহারাজ, আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা আছে। তাতে আপনার রাজকোষ থেকে একটা কানাকড়িও খরচা হবে না মহারাজ। কি পরিকল্পনা গোপাল? মহারাজ, আমরা সকল রাজসভাসদগণ কোনো না কোনো কাজে বিশেষভাবে পারদর্শী। তা আমরা সবাই যদি নিজেদের প্রতিভা প্রদর্শন করে টাকা নিয়ে আসি। বাহ 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 বাহ, এ তো দারুণ প্রস্তাব। শুধু রাজসভায় বসে থেকে থেকে তোমাদের প্রতিভায় মরচে ধরে যাচ্ছে। এতে তোমাদেরও ভালো, আর রাজ্যবাসীদেরও ভালো। উমা, তাহলে আর রইল না কোনো চিন্তা। নাচ হবে, গান হবে, ধিনতা তা ধিনতা। আচ্ছা মহারাজ, বিজ্ঞানী না হয় বিজ্ঞানের খেলা দেখাবে, রাজজ্যোতিষী ভাগ্য গণনা করবে, কিন্তু গোপাল কি করবে? আমি ছদ্মবেশে বিজ্ঞাপন করব। কোনো লোক যদি না আসে, তাদের আনার দায়িত্ব আমার। সাবাস গোপাল, সাবাস। এই তো যাই, তাহলে কালকে থেকেই শুরু করে দাও। তোমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় তোমাদের প্রতিভার প্রদর্শনী করো। যথাজ্ঞা মহারাজ। সবই তো বুঝলাম, এখন শুধু দেখার মন্ত্রীমশাই কি করে যাত্রার জন্য টাকা আনে। সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাকে গোপাল। আমি আমার প্রতিভা দেখিয়ে এত টাকা আনবো যে তাক লাগিয়ে দেব। ঠিক আছে, তার সময়ই কথা বলবে। আচ্ছা, এই তো মন্ত্রী মশাই, এবার কি করব? আচ্ছা মহারাজ, বিজ্ঞানী না হয় বিজ্ঞানের খেলা দেখাবে, রাজজ্যোতিষী ভাগ্য গণনা করবে, কিন্তু গোপাল কি করবে? গোপাল,
আমি ওই একটা ওষুধপত্রের দোকান খুলবো, লোকেরা তো যে কোনো রোগে আমার কাছে ছুটে আসবে। হ্যাঁ, আমি লোকজনের ভাগ্য গণনা করে বলে দেব লোকেদের সামনে কোনো বিপদ আপদ আছে কিনা। আমি তো অনেক রকম বিজ্ঞানের খেলা দেখাবো, আমার কাছে লোকজন আসতে বাধ্য। আমি শরীর চর্চা করব আর লোকজনকে ওই শরীর চর্চা করা শেখাবো। আমি আমার কবিতার বই বিক্রি করব, সাথে অনেকগুলো বই নিয়ে এসেছি। কিন্তু গোপাল তো এখনো এলো না। আমি আপনাদের পিছু পিছুই আসছিলাম, শুধু আমার ছদ্মবেশের কারণে আমাকে চিনতে পারেননি। মন্ত্রী মশাইও কিন্তু এখনো আসেননি। আসলে উনি তো বিশাল প্রতিভাধর ব্যক্তি, তাই বুঝতে পারছেন না কোন প্রতিভা দেখিয়ে লোকের কাছ থেকে টাকা রোজগার করবে। চলুন তাহলে, আর দেরি কেন? আপনারা সবাই ছোটখাটো করে আখড়া সাজিয়ে নিন, তবে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবেন, কেমন? আচ্ছা গোপাল। শোনো 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 সবাই, আমার কবিতার ছন্দ। এই কবিতা পড়ে সবার মুখ হবে বন্ধ, মনের ভাব ফুটে উঠবে, থাকবে না প্রতিভা ঢাকা। আমার পদ্য বইয়ের দাম মাত্র 10টি টাকা। চমৎকার, অসাধারণ, অনবদ্য অনবদ্য। আপনার কবিতার তুলনা নেই। আমার আমার মন ভরে গেল। দিন 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 আমাকে আমাকে 10টা না 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 20টা কবিতার বই দিন। আমি আমার পাড়া প্রতিবেশী সকলকে উপহার দেব। এই এই চলো তো ওখানে গিয়ে দেখি ওই ওই লোকটা কি যেন একটা বিক্রি করছে। হ্যাঁ, চলো তো, চলো। কবিতার বই? আপনি আপনি কে মশাই? হ্যাঁ, আপনি কে? আমাদের রাজ্যে ওই এই কবিতার বই বিক্রি করছেন? আমি কৃষ্ণনগর রাজ্যের সভাকবি। পায়ের ধুলো দিন মশাই। আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি। কি সৌভাগ্য! আপনার কবিতা পড়লে আমার মন ভালো হয়ে যাবে। এই নাও, তাহলে তোমার 20টা বইয়ের দাম হলো 200 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। বাবা বাবা, হ্যাঁ, কি এমন কবিতা লেখেন যে ওই লোকটা 20টা বই নিল? আপনারাও নিন না, এই নিন না। না পড়ে কি কবিতার ছন্দের আনন্দ পাবেন বলুন? নিজে পড়ুন এবং অন্যকেও পড়ার সুযোগ করে দিন। এই, আমাকেও তাহলে ওই 5টা বই দিন। হ্যাঁ, আমাকে 10টা দিন, আমার অনেক প্রতিবেশী আছে। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। এই নিন 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 না। এই নাও সভাকবি, তোমার বই, আর আমার 200 টাকা ফেরত দাও। উহ, গোপাল, তোমার কি বুদ্ধি গো! শুধু বিজ্ঞাপন করে আমার 15টা বই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল। এই নাও তোমার দেওয়া 200 টাকা। আমি এখন চললাম, যাই ওদিকে ওদেরটা দেখে আসি। আপনি আপনার বই বিক্রি চালিয়ে যান। আসুন আসুন, মন খোলা মজার আনন্দ নিতে আমার কাছে আসুন। দেখে যান হরেক রকম বিজ্ঞানের ভেলকি। আসুন আসুন আসুন। বাহ বাহ, আপনি কি জাদুকর নাকি? না না, আমি বিজ্ঞানী। এই জগতে জাদু বলে কিছু নেই, সবই চোখের ধাঁধা আর বিজ্ঞানের খেলা। হ্যাঁ, তা খেলা দেখান তো দেখি। এই দেখুন, এখানে জল আছে, আমি এই ছোট্ট একটা দ্রব্য জলে ফেলে দিলাম, টুকুস। মা, কি সর্বনাশ! কিন্তু আগুন ধরে গেল। আচ্ছা, শুনেছি জল দিলে আগুন নিভে যায়, কিন্তু এ কি এমন দ্রব্য যাতে আগুন জ্বলে যাচ্ছে? এটা এটা এক রাসায়নিক দ্রব্য, এর নাম সোডিয়াম। জলের স্পর্শেও আগুন ধরে যায় এতে। হ্যাঁ, দেখুন। চমৎকার চমৎকার বিজ্ঞানী, আপনি মহান। আমাকে আমাকে এই ছোট দ্রব্য দিন, আমি বাড়িতে গিয়ে আমার ছোট ছানাপোনাদের খেলা দেখাবো। তবে সাবধানে কিন্তু। মূল্য মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমিও নেবো।
ধীরে ধীরে আসুন, সবাই পাবেন মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। 20 টাকার বিনিময়ে জলে আগুন ধরান, দেখে যান, শিখে যান বিজ্ঞানের খেলা। আসুন আসুন আসুন। কি আজকে সবার কেমন রোজগার হলো? উফ, কি বুদ্ধি না বের করেছো গোপাল, হ্যাঁ? বিজ্ঞাপন, উফ, তোমার এই কেরামতিতে আজকে আমি যে টাকার ওষুধ বিক্রি করেছি তা আমার ওই 1 মাসের বেতনের চেয়েও অনেক বেশি। আমিও অনেক টাকা জোগাড় করেছি গোপাল। গোপাল, তোমার কোনো তুলনা নেই। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এত টাকা একসাথে নিজের চোখে দেখবো। কিন্তু সব টাকাই যে যাত্রাপালা অনুষ্ঠান করতে কাজে লাগবে। তাতে কি আছে গোপাল? প্রজারা আমাদের জন্য এত কিছু করে আর আমরা প্রজাদের জন্য এইটুকু করতে পারবো না? হ্যাঁ, এবার নিশ্চয়ই চাষি ভাইদের মুখে হাসি দেখতে পাবো। উফ, মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিতে আজকে এই এত বড় দাও মেরেছি। ভাবা যায় জমিদার বাড়িতে চুরি, হ্যাঁ? হা, 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 হা। ওরে আস্তে আস্তে, যা টাকা রোজগার হয়েছে তার অর্ধেক আমরা ভাগ করে নেব, আর বাকি অর্ধেক দেব যাত্রাপালার খরচে। আরে রে 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 রে, আরে রে 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 রে। এত রাতে এই জঙ্গল দিয়ে কে যাচ্ছে রে? হ্যাঁ? আমরা এত রাতে এখানে কি দরকার শুনি? কিছু না, ওই একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই মরেছে, রাত দুপুরে চুরি করতে গিয়ে তো নিজেরাই ডাকাতের খপ্পরে পড়ে গেলাম। ইরে বেটা, কি বিড়বিড় করছিস? আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন, আমাদেরকে ছেড়ে দিন না লক্ষ্মীটি। গলাটা কুচ করে কেটে দেবো? বল, যা আছে বের কর, বের কর বলছি। ধুর ধুর, সব খাটুনি মাটি হয়ে গেল। বেশ সাব্বাস, এ তো অনেক গয়না। হ্যাঁ? কোথা থেকে পেলি? হ্যাঁ, আসলে ওই ইয়ে মানে ওই জমিদারের বাড়ি থেকে। ওরে হতভাগা, তোর মুখে কি কিছুই আটকায় না বলে দিলি? আমরা সব নির্দোষ, বিশ্বাস করুন। সব এই যে এনার কথায়, মানে ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কথাতেই করেছি। এত বড় সাহস আমাদের গ্রামের জমিদার বাড়ি থেকে চুরি করা! আজ তোকে কেটেই ফেলবো। আমরা বাড়ি যাব, অনেক রাত হলো তো, আমার বউ ডাকছে, আয় আয় আয়, আমি বাড়ি যাব। যা যা, তোরা দুজন চলে যা। শুধু শুধু তোদের এই মাথাটাকে রেখে যা। হ্যাঁ, এটাকে আগে জমিদারের কাছে নিয়ে গিয়ে আচ্ছা সে ধোলাই দেবো। তারপর সকালে তোদের ওই রাজার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, সব তো ফেরত দিয়ে দিয়েছি, আবার মারধর কিসের জন্যে? চুপ বেটা, একে চ্যাংদোলা করে নিয়ে চল জমিদারের কাছে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। খুব খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। মহারাজ, একদিনেই আমরা সকল সভাসদ দারুণ সাফল্য পেয়েছি আর অনেক টাকা রোজগার করেছি। হ্যাঁ মহারাজ, এই টাকায় একটা না দুটো যাত্রা অনুষ্ঠিত করা যাবে। বাহ গোপাল, বাহ বাহ বাহ, বাহবা শুধু আমার নয়, সকল সভাসদদের প্রাপ্য। চমৎকার! তোমরা যে আমার রত্ন সেটা আমি জানতাম। আমি এও জানতাম তোমরা পারবে। তোমাদের ওপর আমার সব সময় পূর্ণ আস্থা থাকে। তাহলে মহারাজ, ওই যাত্রার দিনক্ষণ ঠিক করা হোক। প্রহরী, প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি ঘোষককে জানিয়ে দাও যে ঢেড়া পিটিয়ে সে যেন জানিয়ে দেয় আগামী সপ্তাহে রবিবার কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে যাত্রাপালা হবে। সকল প্রজারা এসে যেন উপস্থিত থাকে। যথা আজ্ঞা মহারাজ।
হচ্ছে। এ কি মন্ত্রী মশাই? কি মন্ত্রী? হ্যাঁ, তোমার কি অবস্থা? আর তোমরাই বা কারা? আমরা ডাকাত। আপনার মন্ত্রী আমাদের গ্রামের জমিদারের বাড়ি থেকে চুরি করেছিল আর আমরা হাতে নাতে ধরে আচ্ছা সে ধোলাই দিয়েছি। আজকে আজকে আপনার হাতে ওনাকে সমর্পণ করলাম, কিন্তু ফের যদি দেখি ওনাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না, এই বলে দিলাম। হ্যাঁ, ছি ছি মন্ত্রী, ছি! তুমি তোমার প্রতিভা দেখানোর জন্য চুরি করতে গিয়েছিলে। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। তোমার ভাগ্য ভালো, ওরা শুধু তোমাকে মারধর করে ফিরিয়ে দিয়েছে, নইলে আজ তোমার রক্ষে ছিল না। মন্ত্রীর চুরি ছাড়া আর কি প্রতিভা আছে বলুন? এইসব বলে আমাকে অপমান করবে না গোপাল। মহারাজ, আমি বলছি কি, সবই তো হলো, কিন্তু আমাদের কি যাত্রা হবে সেটা তো এখনো ঠিক হলো না। এই মরেছে, এটা তো একদম ঠিক কথা বলেছো রাজজ্যোতিষী। ও গোপাল, গোপাল, যাত্রা হবে সেটার ব্যবস্থা তো হলো, কিন্তু কি যাত্রা হবে গো? আমি একটা যাত্রার কথা মনে মনে ঠিক করে রেখেছি। হ্যাঁ, কি যাত্রা? গান্ধারী বিলাপ, ভীমের সাথে দুর্যোধনের লড়াই, ভীমের হাতে দুর্যোধনের মৃত্যু, তারপর গান্ধারীর কান্না। ওহ, দারুণ যাত্রা। বুদ্ধি, মারপিট, আনন্দ, দুঃখ, কান্না সব আছে। যাত্রা আজ জমে যাবে মহারাজ। সাবাস সাবাস, কিন্তু অভিনয় কে করবে সেটা কি ঠিক করেছো? যাত্রায় 4টে চরিত্র আছে। গান্ধারীর অভিনয় করবেন আমাদের রানীমা, কৃষ্ণ হবেন আমাদের সভাকবি, আমি হব ভীম, আর দুর্যোধন হবেন আমাদের মন্ত্রী। হ্যাঁ, আমি তোমার হাতে মরবো? না না, এ হতে পারে না। আমি আর যেভাবেই হোক তোমার হাতে মরতে পারবো না। মন্ত্রী, এত চড়ছো কেন? এ তো পুরোটাই অভিনয়, মরার অভিনয় করতে হবে। ও, তাহলে ঠিক আছে। গোপালকে কিন্তু ওই ভীম হিসাবে দারুণ মানাবে। হাতে গদা আর ওই পেটের সামনে ভুঁড়ি। সত্যি গোপাল দাদার কোনো তুলনাই হয় না। ঠিক বলেছ ভাই, আমাদের মরা রাজ্যে গোপাল দাদার উদ্যোগে আবার আবার আনন্দ উৎসব হচ্ছে, যাত্রা হচ্ছে। কি সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ, প্রস্তুত। এখন শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা, গান্ধারীর বিলাপ। ওরে দুর্যোধন, আজ আমি তোকে বধিব, তোকে করিব ভূমিষ্ঠ। অত সোজা নয় ভীম, আমার গায়ে অনেক জোর, মারতে হবে কষ্ট। সে যতই শক্তিশালী হোস না তুই, এই গোদা দিয়ে বধিব আমি তোকে। তোমাকে তোমাকে আমি মারবো ভীম, আর হাততালি দেবে লোকে। কি এত বড় সাহস? আয় আয়, কাছে আয়, আজ দেখবো কার বাহুতে কত জোর। আজ আজ আমি মাথা ফাটাবো তোর। আমার গায়ে যতই মারো কিছুই হবে না তাতে। আমার গায়ে লোহার শক্তি, মায়ের আশীর্বাদ সাথে। ভীম, তুমি দুর্যোধনের উড়ুতে আঘাত করো, নইলে দুর্যোধন মরবে না। যথা আজ্ঞা প্রভু কৃষ্ণ। মা, মা, আমি চললাম, আমি চললাম মা। আজ দুর্যোধনকে বিনাশ করেছি আমি, বিনাশ। দুর্যোধন কোথায়, কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন, রণে বনে আকাশে বাতাসে কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন, আমি দুর্যোধনকে বিনাশ করেছি, ধর্মের স্বার্থে
অধর্মের পূজারীকে বিনাশ করেছি। না না না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। দুর্যোধন! টুকি, এই তো রানীমা, আমি এখানে, আমি বেঁচে আছি। এ কি করছেন মন্ত্রী মশাই? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আপনি মরার অভিনয় করুন। ধুর ছাই, নিকুচি করেছে মরে যেতে। আমি তোমার হাতে মরবো না। দূর দূর, এত ভালো যাত্রাপালা আর মন্ত্রী এসে সব শেষে ঘেটে দিল। তাহলে আর হাঁ করে দেখছো কি? মারো, মন্ত্রীকে মারো। আ উ উ ওরে বাবা রে, লাগছে লাগছে, আমাকে মারছো কেন? ওরে বাবা রে, তোমরা শান্ত হও, ওরে ছেড়ে শান্ত দে, হও। ছেড়ে দে রে বাবা, কি ছেড়ে দে। মুশকিল। লাগছে তো নাকি? না গোপাল দাদা না, এত খাটুনি করে যাত্রা করলে আর শেষে এসে কিনা ওই মন্ত্রী মশাই সব ঘেটে দিল। আজ আমরা ওই মন্ত্রীকে আর ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই না। বাঁচাও বাঁচাও! দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান, আজ আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তোমরা দাঁড়ান বলছি, দাঁড়ান। তোমরা থামো, থামো বলছি। কি মুশকিল রে বাবা, কেউ কথা শোনে না। থামো, থামো। কি গো গিন্নি, কোথায় গেলে? নাও 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 গিন্নি, বাজারের থলিগুলো ধরো। বাবা, এত বাজার আজ তোমার হলো কি? একসাথে 5-6 দিনের বাজার করে নিয়ে এলাম। তাই এই কদিন ঘরে বসে শুধু খাবো আর ঘুমোবো। ঘরে বসে শুধু খাবে আর ঘুমোবে মানে? রাজসভায় যাবে না? না ভাজি, এই কদিন আর রাজসভায় যাব না, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু টিপে দাও তো। ধুরছাতা, এই বলি মহারাজ তোমাকে ছুটি দিয়েছেন বুঝি? মহারাজ আবার ছুটি দেবেন? তাহলেই হয়েছে। বুঝলে গিন্নি, আমি ঠিক করেছি এই কটা দিন আমি বেমালুম ডুব মেরে দেবো। ডুব মেরে দিয়ে থাকতে পারবে? দেখবে মহারাজ ঠিক তোমাকে ডাকতে পাঠাবেন। হ্যাঁ, সেদিকটাও আমার ভাবা হয়ে গেছে গিন্নি। রাজসভা থেকে কেউ ডাকতে এলে বলবে তোমাকে কিছু না বলে কয়ে আমি কোথাও যেন চলে গেছি। ঠিক আছে? মহারাজ, গোপাল আজ 2 দিন হলো রাজসভায় আসছে না। তাই তো, এদিকে রাজসভায় কত কাজ। সে জ্ঞানগম্যে কি আর গোপালের আছে মহারাজ? রাজসভায় এত কাজের চাপ, অথচ সে বাবু এখনই মেরে দিল ডুব। আচ্ছা, ওর তো অসুখ বিসুখ হতে পারে নাকি? অমন চেহারা, ওর আবার হবে অসুখ? মহারাজ, আমি বলে দিচ্ছি, গোপাল নিশ্চয়ই ঘরে বসে ছুটি খাচ্ছে। সেটা যদি করে থাকে তাহলে তো খুব অন্যায় করছেও। আচ্ছা, প্রয়োজনে আমি তো তোমাদের ছুটি ছাটা দিই, তাই নাকি? তা তো দেন মহারাজ। তবুও যখন তখন হুটহাট করে গোপাল ডুব মেরে বসে থাকে। না না মহারাজ, এসব একেবারে চলতে দেওয়া যায় না। তাহলে কি করতে বলো? এক্ষুনি রক্ষীকে ওর বাড়ি পাঠান, ওরা গিয়ে গোপালকে ধরে নিয়ে আসুক। না আসতে চাইলে একেবারে বেঁধে নিয়ে আসুক। কথাটা কিন্তু খারাপ বলনি মন্ত্রী। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি গোপালের বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে এসো। বলবে রাজসভায় খুব দরকার, তাই আমি তাকে ডেকে পাঠিয়েছি। যথা আজ্ঞা মহারাজ। আর যদি না আসতে চায় একেবারে বেঁধে নিয়ে আসবে। আচ্ছা মহারাজ। একেবারে শক্তপোক্ত করে বাঁধবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো নাকি? থাকলে বেরিয়ে এসো। ব্যাস, রক্ষী এসে গেল। এবার গুচ্ছেন মিথ্যে কথা বলতে হবে। হ্যাঁ, সে তো বাড়ি নেই। বাড়ি নেই? তাহলে বাজারে গেছে বুঝি? ঠিক আছে, বাজার থেকে এলে বলবে রাজসভায় খুব দরকার, তাই মহারাজ ডেকে পাঠিয়েছেন। এইসব কথা কাকে আর বলবো বাবা? সে তো আমায় কিচ্ছুটি না বলে কয়ে বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। খুব দুশ্চিন্তায় আছি আমি, খুব। এই দেখো, না বলে কয়ে চলে যাওয়া তো ভালো কথা নয়। আচ্ছা, বিবাগী হয়ে গেল না তো? জানি না বাবা, কিচ্ছু বুঝতে পারছি না কি যে আছে আমার কপালে। দুঃখ করো না, দেখো গোপাল দাদা ঠিক ফিরে আসবে। যাই যাই, আমি এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দিই। বাহ, খুব ভালো অভিনয়টা করেছো গিন্নি। ও, তার মানে তুমি ঘুমোচ্ছ না, ঘুমের ভান করে পড়ে আছো? ধুর, ভান করে পড়ে থাকবো কেন? আমি তো ঘুমোচ্ছি। আবার বাজে কথা, ঘুমোলে মানুষ শুনতে পায়। বারে, পাবে না কেন? ঘুমোলে চোখে শুধু বন্ধ থাকে, কিন্তু কান তো থাকে খোলা। ওরে বুড়ো, আবার কথার প্যাঁচ মারা হচ্ছে। ওঠো 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 বলছি, বেলা কত হলো খেয়াল আছে? ওঠো। ধাক্কা মারলে খাট থেকে পড়ে যাবো যে।
মহারাজ, রক্ষী গোপালকে নিয়ে এলে ওকে কিন্তু এমনি এমনি ছেড়ে দিলে হবে না। না বলে কয়ে রাজসভায় না আসার জন্যে ওকে কিন্তু শাস্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শাস্তি তো দিতেই হবে, কিন্তু কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? প্রথমত ওর দুদিনের বেতন কাটতে হবে। দ্বিতীয়ত এই কাজের জন্যে রাজসভায় দাঁড়িয়ে ওকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। দেখো মন্ত্রী, বেতন কেটে নেওয়া ঠিক আছে, কিন্তু সকলের সামনে ক্ষমা চাওয়া মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মহারাজ, গোপাল ইদানিং যা বাড়াবাড়ি শুরু করেছে তাতে এই বাড়াবাড়ি দিয়েই ওর সব বাড়াবাড়ি বন্ধ করতে হবে। কি রক্ষী, একলা ফিরে এলে যে? গোপাল কই? গোপাল দাদা বাড়ি নেই। বাড়ি নেই মানে? কোথায় গেছে? তোর বউকে জিজ্ঞেস করেছিলে? করেছিলাম মহারাজ, ওর বউ বলল কিচ্ছু না বলে কয়ে গোপাল দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কিছুই না বলে কয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মানে? আমার মনে হয় গোপাল দাদা বিভাগী হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ওর বউয়ের চোখে না আমি জল দেখেছি। তাহলে তো খুব চিন্তার কথা। সেনাপতি, বলুন মহারাজ। গোপালকে খুঁজতে লোক পাঠাও। লোক পাঠিয়ে কি কোনো লাভ হবে মহারাজ? দেখবেন কদিন বাদে ঠিক সুরসুর করে ফিরে আসবে আপনার গোপাল চাঁদ। ফিরে আসবে বলছো? না এসে আর যাবে কোথায় মহারাজ? এত সুখ আর পাবে কোথায়? কিন্তু যদি না আসে? সেটাই তো আমি চাই মহারাজ। চোর ডাকাতে গোপালকে মেরে ফেলুক আর আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচি। আসবে মহারাজ, আসবে। তবুও আমার মনে হয় এখন থেকেই গোপালকে খুঁজতে শুরু করে দেওয়া ভালো। মানে বিপদ আপদের কথা তো আর বলা যায় না, বিশেষ করে ঘরে বাইরে গোপালের যখন এত শত্রু। হ্যাঁ, একেবারে হক কথা। এখনই শুরু হোক গোপালকে খুঁজে দেখা। হ্যাঁ, গোপালকে খোঁজা শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, গোপালকে খোঁজা শুরু হোক। তাহলে সেনাপতি, গোপালকে খোঁজা শুরু করে দাও। এই যে ভাই, তুমি গোপালকে দেখেছ? গোপাল দাদা? না, তাকে তো দেখিনি। আচ্ছা, তোমরা গোপাল দাদার খোঁজ করছো কেন গো? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? তাহলে তো বড় চিন্তার কথা। তবে তার কোনো সন্ধান পেলে সত্তর আমাদের জানিও। ঠিক আছে, ঠিক আছে। বুঝলে কিন্তু লাউ শাকের চচ্চড়িটা যা হয়েছে না, মুখটা যেন ছেড়ে গেল। বলি, গোপাল বৌদি বাড়িতে আছো নাকি? ও গোপাল বৌদি, মনে হচ্ছে ন্যাপলার বাবা ডাকছে। যাই, আবার গুচ্ছের মিথ্যে কথা বলে আসি। তোমায় যেতে হবে না গিন্নি, আমি দেখছি। আরে গোপাল দাদা, তুমি স্বয়ং সশরীরে? এই তাহলে যে শুনে এলাম। কি শুনে এলে ভাই? আর কাদের কাছ থেকেই বা শুনে এলে? রক্ষীরা বলছিল তোমায় নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একরকম ঠিকই বলেছে তারা। আমি নিজের বাড়িতেই আত্মগোপন করে আছি। কেন আত্মগোপন করে আছো কেন? দুঃখের কথা কি বলবো রে ভাই, ছুটি চাইলে মহারাজ ছুটি দেন না। এদিকে আমারও তো একটু আধটু ছুটি উপভোগ করতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, তাই নিরুদ্দেশের ভক্তি দিয়ে কটা দিন ঘরে বসে ছুটি উপভোগ করা। বেরে মতলব বের করেছো বটে। আচ্ছা, আমি তাহলে চলি। তবে যাবার আগে দুটো কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাও। প্রথম কথা, রাজরক্ষীদের সঙ্গে আবার দেখা হলে তুমি এসব কথা কিন্তু একেবারেই বলতে যাবে না। খেপেছো? আর আমার নাতি নাতনিরা যেন আমার নিরুদ্দেশের কথা জানতে না পারে। জানলে কেটে কেটে সব একেবারে কুরুক্ষেত্র করে দেবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, এ কি শুনছি? গোপালকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিকই শুনেছ রানী, আজ 5 দিন হয়ে গেল গোপাল বেপাত্তা। রক্ষীরা হন্যে হয়ে সারা কৃষ্ণনগর চষে ফেলেছে, কিন্তু গোপালের কোনো খবর আনতে পারেনি। এ তো তাহলে বড় চিন্তার কথা। কাউকে কিছু না বলে কয়ে কোথায় যেতে পারে গোপাল? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রানী, গোপালকে কেউ আবার অপহরণ করে নিয়ে গেল না তো? অপহরণ? আচ্ছা, ওকে আবার কে অপহরণ করতে যাবে? হ্যাঁ, মানে ওর আর আমার শত্রুত্ব শেষ নেই। আপনি কি খামবাজ রাজকে সন্দেহ করছেন? তাহলে একবার নবাব বাহাদুরের সঙ্গে কথা বলে দেখুন। খেপেছো?
মুখে বন্ধুত্বের মুখোশ পরে থাকা, ওটাই তো আমার সব থেকে বড় শত্রু। বুঝতে পারছো না? গোপালকে খুঁজে না পাওয়া গেলে ওরই তো সব থেকে বেশি সুবিধে হবে। কেন এই কথা বলছেন কেন? কারণে অকারণে নবাব আমায় সব সময় বিপদে ফেলতে চায়। শুধু গোপালের বুদ্ধি জড়িত আমি বারবার বেঁচে যাই। তাহলে কি করবেন? ভাবছি কাল থেকেই গোপালের খোঁজে দেশে বিদেশে গুপ্তচর লাগিয়ে দেব। দেখি তারা যদি খুঁজে আনতে পারে আমাদের গোপালকে। বুঝলে গিন্নি, নিখোঁজ হওয়ার ভান করে 1 সপ্তাহ দিব্যি কেটে গেল। ভাবছি আজ আবার আত্ম উন্মোচন করে রাজসভায় যাব। হ্যাঁ, সেই ভালো। এই শুনলাম মহারাজ নাকি তোমায় খুঁজে বের করার জন্য দেশ বিদেশে গুপ্তচর পাঠিয়েছে না? তাহলে তড়িঘড়ি রান্না বান্না সেরে নাও, তাড়াতাড়ি দুটো মুখে গুঁজেই রাজসভায় চলে যাব। আচ্ছা, মহারাজ যদি জিজ্ঞেস করেন এই কদিন তুমি কোথায় ছিলে, তাহলে কি উত্তর দেবে তুমি? সে আমার ভাবা হয়ে গেছে। যাই, চানটা সেরে আসি। আমি আবার বলছি মহারাজ, গোপালের চিন্তা আপনি ছেড়ে দিন। গুপ্তচরেরা পর্যন্ত যার খবর এনে দিতে পারলো না, তখন মনে হচ্ছে সে গেছে। এ বাবা, এ কেমন কথা? গোপাল একেবারে গেলে এ রাজ্যটা চলবে কি করে? সেই তো বিপদের সহায়। তুমি থামো তো বিজ্ঞানী। গোপাল গোপাল করে সকলে যেন একেবারে হেদিয়ে পড়েছে। বলে কি গোপাল গোপাল কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? কি গোপাল, চুপ করে আছো কেন? আপনার মিষ্টি কথায় কোনো কাজ হবে না মহারাজ, আমাকে বলতে দিন। গোপাল, তুমি কত বড় অন্যায় করেছো জানো? এর শাস্তি হচ্ছে বলে। কি মন্ত্রী মশাই, আমার বোম ভোলে হাঁক শুনেই তো আপনার পাগড়ি খুলে পড়ে যাচ্ছিল। এর পরের হাঁক শুনলে তো আপনার মুন্ডুটাই দেখছি ধর থেকে খুলে পড়ে যাবে। ঠিক আছে, সুযোগ আসুক তখন তোমার সব রঙ্গ সঙ্গ করে দেব। এবার সত্যি কথা বলে ফেলো তো গোপাল, এই কদিন তুমি কোথায় ডুব দিয়েছিলে? সত্যি কথা বললে মহারাজ আমায় আস্ত রাখবে না, তার চাইতে একটা জুৎসই ভক্তি ছেড়ে দিই। কি হলো গোপাল, বলো। বোম ভোলে গুপ্তবিদ্যা। বোম ভোলে গুপ্তবিদ্যা, এর মানে কি গোপাল? মানে খুব সোজা। হিমালয়ের পাদদেশে বসে এক শিব ভক্ত সাধুর কাছে আমি গুপ্তবিদ্যা শিখতে গিয়েছিলাম মহারাজ। বাবা, শিব ভক্ত সাধুর কাছে গুপ্তবিদ্যা শিখতে গিয়েছিলে? তা কি শিখে এলে? মহারাজ, গুপ্তবিদ্যার কথা যখন তখন যার তার কাছে প্রকাশ করা যায় না বলেই এর নাম গুপ্তবিদ্যা। তবে আপনি আমার অন্নদাতা, আপনি আদেশ করলে আমি একটা নিদর্শন দেখাতে পারি মাত্র। বেশ, দেখাও। মহারাজ, আমার নতুন শেখা বিদ্যার জোরে আমি হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া অথবা লুকিয়ে রাখা জিনিসপত্র খুঁজে বের করে দিতে পারি। তাই নাকি? আগে পরীক্ষা প্রার্থনীয় মহারাজ। ঠিক আছে, তাহলে পরীক্ষা তো একটা নিতেই হবে। হ্যাঁ মহারাজ, বেশ শক্ত দেখে একটা পরীক্ষা নিন তো, দেখি গোপালের কথা সত্যিই না মিথ্যে। আমি প্রস্তুত মহারাজ, বলুন কি পরীক্ষা দিতে হবে? ঠিক আছে, আজকের দিনটা ভেবে দেখি, কাল না হয় বলবো। তবে পরীক্ষা দিতে হবে সকলের সামনে। তাতেও আমি প্রস্তুত মহারাজ। আচ্ছা, কি পরীক্ষা নেওয়া যায় বলতো রানী? যত শক্ত পরীক্ষায় নিন না কেন, দেখবেন গোপাল ঠিক জিতে যাবে। না না রানী, এবার আর সেটি হতে দেওয়া যাবে না। মাথা খেলিয়ে এমন একটা বুদ্ধি বের করব যে গোপালের সব গুপ্তবিদ্যা একেবারে ফুস হয়ে যাবে। তাহলে খেলান, যত ইচ্ছে মাথা খেলান। কি বুদ্ধি বের করা যায়? মাথা এসেছে। কি গোপাল, কাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তো? কি জানি কি করব। এই মন্ত্রীমশাই,
আপনি কায়দা করে মহারাজের কাছ থেকে পরীক্ষার প্রশ্নটা জেনে এসে না আমায় বলে দেবেন। হ্যাঁ, আমি তোমার কাছে প্রশ্ন ফাঁস করে দেব? তুমি কাকে কি বলছো খেয়াল আছে? কেন? আপনাকে অবশ্য এর জন্য কিছু দেব। তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? ও মা, এমন ভান করছেন আপনি যেন ঘুষ থুড়ি। বাহাতে টাকা নেন না। বেড়াল বলে আসছো না, মাছ খাবো না, কাশি যাব। কি, আমাকে এত বড় অপমান? ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব গোপাল, আমি তোমাকে দেখে নেব। দারুণ চটেছে। হ্যাঁ গো গোপাল, আজই তো মহারাজ বলবেন কি পরীক্ষা নিতে চান তোমার। হ্যাঁ, সেই রকমই তো বলেছেন। মহারাজ কিন্তু এবার একেবারে সেজেগুজে প্রস্তুত হয়ে আসছেন। অতএব গোপালের গুপ্তবিদ্যার ভরণ এবার হবে। কি হবে মন্ত্রী মশাই? যখন হবে তখন দেখতে পাবে। এখন শুধু মহারাজকে আসতে দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, গোপালের ব্যাপারটা ভেবে এসেছেন তো? হ্যাঁ, অবশ্যই ভেবে এসেছি গোপাল। মহারাজ, তোমার নতুন শেখা গুপ্তবিদ্যার জোরে লুকিয়ে রাখা জিনিস খুঁজে বের করে দেবার কথা বলেছিলে না? বলেছিলাম মহারাজ। তাই আমি ঠিক করেছি আমার ঘরের সিন্ধুকের চাবি আমি লুকিয়ে রাখব, আর সেটা খুঁজে বের করে দিতে হবে তোমার। কি পারবে তো? আবার বলছি মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। কিন্তু মহারাজ, পরীক্ষাটা কেমন যেন একটু সোজা হয়ে যাচ্ছে না? মোটেই না, একই রকম দেখতে 6টা মাটির কলসিতে কিছু মুদ্রা থাকবে। শুধু একটা কলসিতেই থাকবে মুদ্রার সঙ্গে সিন্ধুকের চাবি, আর প্রত্যেকটা কলসির মুখ কাপড় দিয়ে এমন ভাবে বাঁধা থাকবে যাতে বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারা যাবে না। এরপর কি করতে হবে মহারাজ? কলসি ঝাঁকিয়ে শুধু শব্দ শুনে গোপালকে বলে দিতে হবে কোনটার মধ্যে লুকোনো আছে আমার সিন্ধুকের চাবি। কি গোপাল, পারবে তো? পারবো মহারাজ। খুব তো পারবো করে পটাং ফটাং করছো, কিন্তু না পারলে? মহারাজ যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। তোমার 3 মাসের বেতন বন্ধ হয়ে যাবে। না পারলে 3 মাসের বেতন বন্ধ, কিন্তু পারলে কি দেবেন? 3 মাসের অতিরিক্ত বেতন। আমার কিন্তু একটা আবেদন আছে মহারাজ। বলে ফেলো। আমি কিন্তু পরীক্ষাটা দিতে চাই নদীর তীরে, কারণ নদীর তীরেই আমার গুপ্তবিদ্যা ভালো ফল দেয়। ঠিক আছে, তাই হবে। কাল সকালে 6টা কলসি নিয়ে আমি নদীর তীরে উপস্থিত থাকবো। তোমরা সকলে আসবে তো? আসবো তো বটেই মহারাজ। গোপালের গুপ্তবিদ্যার কেরামতি কেমন ফস করে খুশ হয়ে যায় সেটা তো দেখতে আসতেই হবে। হ্যাঁ, আমি যতদূর জানি তাতে মহারাজের সিন্ধুকের 2টো চাবি। একটা থাকে মহারাজের মাথার বালিশের তলায়, আর অন্যটা থাকে মহারাজের জামার পকেটে। কি করা যায়? এসে গেছে, মাথায় এসে গেছে। কেলে পচা, এই কেলে পচা। কি ব্যাপার গোপাল দাদা, হঠাৎ করে আমার বাড়িতে তোমার পায়ের ধুলো পড়লো? ভেতরে চল, কথা আছে। কিরে, পারবি তো? এ তো আমার বাঁ হাতের কোড়ে আঙ্গুলের খেলা গো গোপাল দাদা। তা কবে করতে হবে কর্মটা? আজ রাতেই। ঠিক আছে গোপাল দাদা। বুঝলে রানী, যা ফন্দি খাটিয়েছি না এবার বুঝবে গোপাল। গোপাল বুঝবে না আপনি বুঝবেন সেটাই দেখার। ঠিক আছে, দেখা যাক। একটা চাবি তো কলসির ভেতর, কিন্তু সিন্ধুকটা তো একবার
খোলা দরকার। রানী, ও রানী, বলছি ওই মাথার বালিশের তলা থেকে সিন্ধুকের অন্য চাবিটা একবার দাও তো। অন্য চাবি দিয়ে কি হবে এখন? দাও না, একটু প্রয়োজন আছে। এ কি, এখানে তো চাবি নেই, কোথায় রেখেছেন? কোথায় আবার রাখবো? ওখানেই রেখেছি, আমার এতদিনের অভ্যেস। এখানে না 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 না, কোথাও নেই। সে কি, কোথায় গেল? সে আমি কি করে বলবো? আপনার চাবি আপনি কোথায় রেখেছেন সেটা আপনিই জানেন। এই কাল রাতে ঘরে চোর চোর আসেনি তো? চোর এলে শুধু চাবি নিয়ে যেত না, সিন্ধুক ফাঁক করে দিয়ে যেত। যান যান, যে কাজে যাচ্ছেন সেই কাজে যান, ফিরে এসে খুঁজে দেখবেন। দিন দিন যা ভুলো মন হচ্ছে আপনার। মহারাজ, নদীর তীরে সকলে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যাও, কজনকে ডেকে এনে এই কলসিগুলো নদীর তীরে নিয়ে চল। যথা আজ্ঞা মহারাজ। বুঝলে হে রাজপণ্ডিত, আজ গোপাল নাকি দেখাবে তার গুপ্তবিদ্যা। এমন অনেক গুপ্তবিদ্যা আমার জানা আছে। হ্যাঁ, এই নাও গোপাল, 6টা কলসি। এখন তোমার গুপ্তবিদ্যা প্রয়োগ করে বলো কোনটার মধ্যে আছে আমার সিন্ধুকের চাবি। বলছি মহারাজ। না না, এটার মধ্যে নেই। এ কি গোপাল, কলসিটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে কেন? ওটার মধ্যে সিন্ধুকের চাবি নেই, তাই। খবরদার গোপাল, এটাকে জলে ছুঁড়ে ফেলবে না। কেন? কারণ এটার মধ্যেই আছে আমার সিন্ধুকের চাবি। এই দেখো, আরে দেখো, কলসির গায়ে আমি চিহ্ন এঁকে রেখেছি। এই দেখো, আমি বলার আগেই তো আপনি হড়হড় করে সব বলে দিলেন। ঠিক আছে, আমি তাহলে আসি মহারাজ। ইস, গুপ্তবিদ্যা দেখাবার সুযোগই পেলাম না। যাচ্ছ কোথায় গোপাল চাঁদ? মহারাজ, গুপ্তবিদ্যার বদলে গোপাল আবার চালাকি দিয়ে বাজিমাত করতে যাইছে। তাই নাকি? তাহলে দেখাই এবার আমার খেলা। দেখুন তো মহারাজ, এটা চিনতে পারেন কিনা। এই তো আমার সিন্ধুকের আর একটা চাবি। আজ সকাল থেকে এটাকে খুঁজেই পাচ্ছিলাম না। আপনি হারিয়েছিলেন, আর গুপ্তবিদ্যার জোরে আমি খুঁজে দিলাম। এটা কি করে হলো? বম বলে। তাহলে মহারাজ, আমার 3 মাসের অতিরিক্ত বেতন পাবে, পাবে, অবশ্যই পাবে। এখন সকলে গলা ছেড়ে বলো, জয় গোপালের জয়। এই মন্ত্রী, তুমিও বলবে কিন্তু, জয় গোপালের জয়। জয় গোপালের জয়।